আজকে অনেকগুলো কাঁচামরিচ দিয়ে মানে আজকে চাপা ভর্তা করব। তো এই যে এতগুলো মানে এগুলো গাছের কাঁচামরিচ, ছোট ছোট কাঁচামরিচ এগুলো। তারপর এখানে যে সব উপকরণ নিয়ে নিলাম। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি তো ভালো আছেন। আর ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো এখানে প্রথমে কড়াইতে তেল দিয়েছিলাম, সাদা তেল। তারপরে যে অল্প পরিমাণে হলুদ গুঁড়া দেওয়া হলো। আর এখন এই যে ধুয়ে রাখা চাপাগুলো দেওয়া হচ্ছে। আর এখন এই যে বেশ কিছুটা কাঁচামরিচ দেওয়া হচ্ছে। আর এই কাঁচামরিচটা কিন্তু আমাদের মানে ছাদে গাছ লাগিয়েছিল, ছোট ছোট একদম ফ্রেশ কাঁচামরিচ, সেটা দেওয়া হলো। তো এই কাঁচামরিচগুলো মানে দেখেন কতটা সুন্দর লাগছে, খেতেও কিন্তু অনেক ঝাল। তার মধ্যে এখানে স্বাদ মতো লবণ দেওয়া হলো। তো এই কাঁচামরিচগুলো কিন্তু একটু ফুটে উঠতে পারে, তার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হলো। আর এখন দেওয়া হলো রসুন কুচি। তো রসুন কুচি দিয়ে আবার কিছুক্ষণ ভাজা ভাজা করতে হবে। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর এই ভিডিওটা যদি আপনারা ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে ভিডিওটা শেয়ার করে দেবেন। তো এখানে এই যে কিছুটা পানি দেওয়া হলো যাতে সিদ্ধ হয়। তারপর এই যে পেঁয়াজ কুচি দেওয়া হলো। তো এই ভর্তাটা দিয়ে কিন্তু অনেকগুলো গরম গরম ভাত খাওয়া যায়, এতটা মজার এটা। তো এটাকে আমরা কিন্তু সিদ্ধ ভর্তা বলি। তো এটা যখন এই যে পানিটা শুকিয়ে যাবে তখন এই যে চামিচ দিয়ে একটু মানে ম্যাশ করে দিতে হবে, যাতে এগুলো একটু ভাঙা ভাঙা হয়। আর মরিচগুলো যেহেতু আস্ত দেওয়া হয়েছে তার জন্য এগুলো একটু ভেঙে দিতে হবে। তো এই যে ভর্তাটা কিন্তু হয়ে গেছে। তো আর একটু নাড়াচাড়া দিয়ে নামিয়ে ফেলতে হবে। তো ভর্তাটা কিন্তু হয়ে গেল রেডি। এখন হচ্ছে গরম গরম ভাতের সাথে খাওয়ার পালা। তো আমি গরম ভাতের সাথে বসে পড়লাম আর সাথে এক টুকরা লেবু। তো যারা মানে এভাবে খান নাই তারা অবশ্যই একবার হলেও এটা ট্রাই করে দেখবেন যে এটা কতটা মজার, এবং গরম ভাতের সাথে তো দারুণ লাগে। আর এই ভর্তাটার মেন উপকরণ হলো এরকম কাঁচা মরিচ আর চাপা দিয়ে মানে এরকম সিদ্ধ ভর্তা। তো এটা দিয়ে কিন্তু আজকে অনেকগুলো ভাত খেয়ে ফেললাম। তো ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। আর বেশি বেশি করে আমার এই ভিডিওটা শেয়ার করে দেবেন, এটা সবার কাছে অনুরোধ রইল। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য।